নমস্কার বন্ধুরা, আজকে হেসেলের গল্পের প্রণালীটা একটু অন্য রকমের। 22শে মার্চ ছিল মায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে মায়ের জন্য বানিয়ে নিয়েছিলাম একটুখানি রসমালাই। সেটাই তোমাদের সকলকে আজ বাড়ির পদ্ধতিতে বানাতে শিখিয়ে দেব। প্রথমেই দুধটা আমরা গরম করে দেব। আমি 1 লিটার মতন দুধ নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেব ভিনেগার। তোমাদের কাছে যদি ছানা কাটার পাউডার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। ভিনেগার দিয়ে আমরা ছানাটাকে ভালো মতন কাটিয়ে নেব। তারপরে একটা মসলিন কাপড়ের ওপর ছানার জলটা আমরা ভালো করে কিন্তু ছেঁকে নেব। ছানার মধ্যে যেন একটুও জল না থাকে সেটা আমাদের দেখে নিতে হবে। তার জন্য কাপড়টা ভালো করে পেঁচিয়ে একটা ভারী কিছু ওর মধ্যে কিন্তু চাপা দিয়ে 15-20 মিনিট মতন আমরা রেখে দেব। তারপর আমরা পেস্তা নেব এবং নেব হচ্ছে আমন্ড। পেস্তা আর আমন্ডগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব। রসমালাই আমি যতটুকু শুনেছি আমাদের বাংলাতেই নাকি তার হাতে খড়ি। এই ছোট ছোট রসগোল্লা আর মালাইয়ের যে মিশ্রণ, আহা, ভাবলেই যেন একেবারে জিভে জল চলে আসে। এরপর একটা মিক্সিং জারে আমরা বেশ কয়েকটা এলাচ নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। তারপরে যে ছানাটা আমরা জল ঝরাতে দিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু আমরা কাপড়ের থেকে বার করে নেব। নিয়ে ছানাটাকে খুব ভালো করে আমাদের ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। এরপর আমরা ছোট্ট ছোট্ট গোল গোল আকারে কিন্তু রসগোল্লাগুলো বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে জল দেব, তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা চিনি রসটা বানানোর জন্য। তার মধ্যে আমরা আমাদের ছোট ছোট্ট রসগোল্লাগুলোকে ছেড়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে রসগোল্লার মধ্যে রস ঢুকে সেটা বেশ বড় বড় হয়ে কিন্তু ফুলে গেছে। তারপর আরও একটা কড়াইতে নিয়ে নেব দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব আমাদের আমন্ড কুচি এবং পেস্তা কুচি। তারপর ওপর থেকে এলাচের গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দুধটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। মোটামুটি 1 লিটার দুধ তোমার 500 ml গিয়ে যেন দাঁড়ায়। উপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা কেশর। কেশরটা কিন্তু দেওয়া মাস্ট। কালারটা যখন দেখবে কেশরের ফলে পুরোপুরি গাঢ় হলুদ হয়ে এসছে তখন কিন্তু রসগোল্লাগুলো তার মধ্যে ছেড়ে দেবে। তারপর দেখবে যখন দুধটা একদমই গাঢ় হয়ে এসছে তখন কিন্তু নামিয়ে নেবে। ঠান্ডা হতে দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবে। মোটামুটি 3-4 ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে নেবে। তারপরেই ব্যাস রেডি আমাদের রসমালাই। দাঁড়াও, এবার মাকে একটু খাইয়ে জানি যে কেমন হয়েছে। ও মা, একটু খেয়ে বলো না কেমন হয়েছে। খুব সুন্দর, একদম দোকানের মতো লাগছে রে মেঘা। তাই এরকম অনেক সহজ সহজ রান্নার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে করে নাও ফলো, লাইক আর সাবস্ক্রাইব।